Habra Mamun. Habra. Habra Mamun. Oh, baby. No. এই নাও। ধন্যবাদ চাচি। এভাবে তাকায় কি দেখো? কিছু না চাচি, কিছু না, সব ঠিক আছে। কি ঠিক আছে? চায়ের বোতলে গরম পানি দিতেছি। না না ঠিক আছে, অসুবিধা নাই, এটা তো দিবেন, এটা তো স্বাভাবিক। আবার বলে ঠিক আছে। তোমার কেন গরম পানি দিতেছে তুমি বোঝো না? বুঝুন না কিল্লিগা, আমার এই বাড়িতে খেদানোর জন্য তো আপনি এই সমস্ত ব্যবস্থা করতেছেন। গরম পানি, তারপরে যে কত পানি আমার মাথার মধ্যে ঢাইলে আমার মারার চেষ্টা করবেন, সেটাকে আমি বুঝি না? আমার বাবা নাই, কত কিছু দেখুন দেখুন। এই বাড়ির মালিক তো আমার চাচা, তাই না? এই বাড়ির মেন মালিক কে ছিল? আমার দাদা। দাদার তরফ থেকে তো চাচাই পাইছে। তাইলে যদি চাচাই পায় থাকে, আমার বাপে কি অর্ধেক পাবে না? আমার বাপে মারা গেছে, আমি অর্ধেক পাই, অর্ধেকের ভাগিদার আমিও। আপনি কি দোয়া করতেছেন কবে আমি মারা যাবো? তাহলে তো মেন মালিক আপনি হয়ে যাবেন। তুমি এটা ভুলে যাও কেমনে? হ্যাঁ, তোমার চাচা তোমার বাপের কাছ থেকে নগদ টাকা দিয়ে এই বাড়ি কিনা নিছে। আপনি কোনো প্রমাণ দেখান, আমি বিশ্বাস করবো। এসব আলতু ফালতু কথা বলে তো আমি বিশ্বাস করবো না। মুখের কথা কেন বিশ্বাস করবো? সিলি কান নিয়ে চলে গেছে। এই, তুমি এগুলি কি কও? তুমি কি আমার বিশ্বাস করো না? জি, আপনাকে আমি বিশ্বাস করি। আপনি যতটুকু মুরব্বী ততটুকু বিশ্বাস করি। বেশি বিশ্বাস কেন করতে যাব? আপনি কি স্বর্গের দেবী হয়ে আসছেন? আমি কি রাস্তায় রাস্তায় ঘুরবো? আমি কি একটা কি ফেউ নাকি? মানে কি? মানে আবার কি? আমি এই বাড়ি ছেড়ে এক পাও কোথাও যাব না, এটা হচ্ছে আমার শেষ কথা। পারলে আপনি একটা কাজ করবেন, গরম পানি তো আনছেন, আর একটা ছোটখাটো উপকার করবেন। শিমুল গাছের তুলা দিয়া দুইটা বালিশ বানায় আমার এই বেডে থুয়ে যাবেন, পারবেন না চাচি? বিড়বিড় করে গালাগালি করবেন না, বহুত দিন গালাগালি করতে দিচ্ছি কিন্তু। যান পাক করে গালাগালি করেন। এই গরম পানিও তোমার কপালে জুটবো না। চাইছি চা হয়েছে গরম পানি, বুঝি না মনে করছেন না? স্যাঙ্গা দিয়ে দিব ব্যাগ থেকে কিন্তু। ধরে নে তো। কি বলি তুই? ভাই 500 টাকা বাকি আছে। তোর কাছে আমার 500 টাকা বাকি আছে না? এ তো ঠিক করে নেই। তুই আমার চেনস? হ্যাঁ ভাই চিনি, আপনি মামুন ভাই? মামুন ভাই। হ্যাঁ। এই মামুন কার কাছে ঋণী থাকবো? এটা তো ঠিক না। এটা ঠিক না ভাই, আমি তো ঋণী থাকতে পারছি না। আমি কি থাকতে পারছি না? ঋণী থাকবার চাই না। এটা তো কোনোদিন সম্ভব না। না সম্ভব না ভাই। আমি ঋণী থাকবো না ঋণী থাকবো না না ভাই, আর ঋণী থাকবো আমি। হ্যাঁ, মামুন ভাই কি থাকে না? ঋণী থাকে না। কি থাকে না? আনন্দ দাদা ঋণী থাকে না ভাই। এলাকে ব্যবসা করবি আর? হ্যাঁ ভাই করুন ভাই। ঋণী আমার কাছে ঋণী আছে। তোর ঋণী আছে? আমার ঋণী আছে, ঋণী আছে। হ্যাঁ না ভাই, আর ঋণী নেই। যা হনে যা। ওস্তাদ, দোকানটাকে উঠাই দেবো নাকি থাকবো এখানে? তোর থেকে শোনা লাগবে, তখন উঠে বিনা থাকবে আমরা।
কলা খা। এদিকে আয়। অন্য কারণে মাথা গরম ছিল, এই জন্য স্যার মারছি। আয় কাছে আয়। আয় ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য কারণে মাথা গরম ছিল। আল্লাহ, আচ্ছা কি হয়, লোকটাকে একটু পাত্তা দিলে? যেহেতু আপনি বলছেন অবশ্যই পাত্তা দেব, তাকে বিয়ে করব, তার সাথে সংসার করব, অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে, আর বাচ্চা কাচ্চাগুলো আপনাকে মজনু মামা বলে ডাকবে, ভালো না? আল্লাহ আল্লাহ, কি বলতেছো তুমি? আমি তো স্রেফ একটু মজা করলাম। আমি কখনই বলবো না এরকম একটা রাস্তার স্ট্রিট বয়কে তুমি বিয়ে করে তোমার লাইফটাকে তুমি হেল বানাবা, না, প্রশ্নই ওঠে না। সরি সরি সরি, একটু মজা করছি। আমি মজা করি নাই। শোনেন, এই যে সন্ধ্যার দিকে একটা মিস্ত্রি নিয়ে আসবেন, বাসার সিলিং ফ্যানটা নষ্ট। সিলিং ফ্যান নষ্ট? আল্লাহ, সিলিং ফ্যান নষ্ট হচ্ছে? আমি জানি না, কোনো অসুবিধা নেই, আমি সিলিং ফ্যান একটা নতুন নিয়ে আসবো, না অসুবিধা নেই, আমি আগে মিস্ত্রি নিয়ে আসবো। এই তোমার ফ্যান যদি ঠিক করে দিই, কি খাবো বলো? না দুষ্টমি করলাম। দেখা যাবে। এই মামা, ডানে রাখেন। ও, আইসেই তো পড়ছি, এই ডানে রাখি। আসলে হয়েছে কি, তোমার কোনো কথা আমি বলি না। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকে যেন। বসেন বসেন। আচ্ছা, কমের ভিতরে একটা ভালো ফ্যান দাম দেবো নাকি? কমের ভিতরে আরামের ফ্যান দেওয়া যাবে, রিমোট সিস্টেম, রিমোটে বন্ধ হবে এবং চালু হবে। রিমোটে বন্ধ হবে আবার চালু হবে? জি। তাহলে সেই ফ্যানটাই দেন না। নেন এইটা। এটা দিলে আচ্ছা, আমি দাঁড়িয়ে একটু চাপ দিই। ভাই, মনটা কি খুব বেশি খারাপ? আইসক্রিম আনবো ভাই আপনার জন্য? ওই আমারে পোলাপান পাইছস না, আমার জন্য আইসক্রিম, ললিপপ, আইসক্রিম এগুলো নিয়ে আসবে। এই বাড়া, এই কবে তুই লাস্ট আমার সঙ্গে আইসক্রিম খেয়েছিস? কবে খেয়েছিস কত দেখি? ভাই, যতগুলো আইসক্রিম খাইছি সব তো এ টু জেড আপনার সাথেই খাইছি। এ টু জেড মানে? এই তোর সঙ্গে কবে আমি আইসক্রিম খেয়েছি? কবে ললিপপ খাইছি, আইসক্রিম খেয়েছে? পোলাপান পাইছস? কব ভাইকে কব। কেয়া ভাবি লাস্ট যেদিন এলাকায় আসলো সেদিন আমরা একসাথে আইসক্রিম খাইলাম। কে ভাবি যে ভাই, কিছু মনে না করলে একটা কথা বলতাম। কব। আপনার মাথাটা তো একটু গরম আছে, একটা আইসক্রিম আইনা দিই, ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা আইসক্রিম খেলে। আইসক্রিম খাবি না? জি ভাই। আচ্ছা, তুই যে তো ভাই ব্রাদার করছিস আইসক্রিম নিয়ে, কিন্তু এমন একটা আইসক্রিম নিয়ে আসবি জি, যেন একটা ফিলিংস পাই, ঠিক আছে না? একটা রোমান্টিক ফিলিংস পাই, ঠিক আছে না? একটা পিঙ্কিশ 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 আইসক্রিম। জি ভাই, ঠিক আছে। ভাই, একটা কথা বলি, আপনারে প্রেমিক লোকে যে সুন্দর লাগতেছে আজকে, পুরো সিনেমা নায়কের মতো লাগতেছে। আচ্ছা ঠিক, এত তো কথা বলতো তোমারে বলে নাই? আইসক্রিম আনতে বলছে, আইসক্রিম নিয়ে এসো, যাও। আনতেছি বস। যাও। গোলাপিটা। গোলাপি? জি বস। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে। ভাই 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 রে, খুব বাজে একটা কাহিনী ঘটে গেছে ভাই। কেডা মারা গেছে? ভাই, মরলে তো বাঁচতেন। ওই বিটলা মজনু কেয়া ভাইয়ের বাসার দিকে গেছে, আজ তো একটা ফ্যান নিয়ে। বাসার দিকে গেছে, ভালোই তো করছে, গরমের মধ্যে ফ্যান নিয়ে গেছে, ভালো হয়েছে। তোর ভাবি বাতাস খেয়ে অসুবিধা কি? কিন্তু ভাই, মজনুর ফ্যানের বাতাস খেয়ে ভাবি তো মজনুর কথা ভাববো, আপনার কথা ভাববো না। কি করলি তুই? খারাপ কথা, কার কথা ভাববো? হ্যাঁ না, আই এম সরি, কথাটা সামনে ঠিক দিয়েছিস। এদিকে ওর ফ্যানের বাতাস গেলে তো ওর কথাই ভাববো। আশেপাশে শোরুম আছে না? জি ভাই, আছে আছে। আছে। ঠিক আছে, দুর্দান্ত ফ্যান হয়েছে, খালি টের পেপে পড়ে। এটা কি? কাস্টার্ড। বল, এত ঠান্ডা খেয়ে ডিপে রেখেছিলাম তাই। এখন থেকে আর ডিপ ফ্রিজ ব্যবহার করা লাগবে না,
যে ঠান্ডা একটা ফ্যান লাগাই দিছি এই বাতাসই সব ঠান্ডা হয়ে যাবে গা। আর কষ্ট করে মনে করে যে সুইচ খুলতে যাওয়া লাগবে না, খালি মনে করে যে রিমোট আছে বিছানার থেকে রিমোটে চাপ দিবা, কাম হয়ে গেছে। দেখো তাই, কিন্তু আপনার তো অনেক টাকা খরচ হয়ে গেল। আরে টাকা খরচ হইলে হয়েছে, তোমার জন্য একটা টাকা খরচ করছি, আমার কিচ্ছু যায় আসে না। যাক ভালো। কেডাইছে আকাশ? দেখি। এত ঠান্ডা একটা জিনিস আল্লাহ। এখানে দাঁড়িয়ে থাকবে? থাকি না কিছুক্ষণ। আমার তো কাজ আছে। আজকে আর কোনো কাজ নেই, এই হাতটা ধরে আমি সারাক্ষণ দাঁড়িয়ে। কি করছেন? না মানে পানি হবে, এক গ্লাস ঠান্ডা পানি। না হবে না, ফ্রিজ নষ্ট। নর্মাল পানি দুটো বরফ দিয়ে নিচে। ওরে পাগলি, দেখো কি করেছে। কাস্টার্ড কেউ কখনো ডিপ ফ্রিজে রাখে? বরফ হয়ে গেছে তো, 6 মাস লাগবে খেতে। Habra Mamun. কি করলেন আপনি এটা? আমি জানতাম না, আমি জানতাম না যে দরজার সামনে মামুন ভাই থাকবে। আল্লাহ, আমি কি পাপ করেছিলাম? কেন আমি এই কাজটা নিয়ে আসলাম? এখন কি হবে আপনি বলেন, প্লিজ প্লিজ, কি হবে? আল্লাহ, চুপ করে আছেন কেন, বলেন। কিছুই হবে না। উনি যদি বুঝে থাকে আমাকে কি পরিমাণ অপমান করা হচ্ছে, শিক্ষাটা সারা জীবনের জন্য কাজে লাগবে। মানে কি? আমি এখন কি করবো সেটা বলেন, আমাকে বাঁচান। কিচ্ছু করতে হবে না, মানে টানে কোনো কিছু নাই। অনেক কাজ খাওয়া হচ্ছে, জান এবার। আমি কোথায় যাবো? জান এবার। ফ্যান পাওয়া গেছে ভাই 10টা ফ্যান আছে ভাই। 10টা না, আর যদি বেশি থেকে সব তুলে না গাড়িতে তোল, আমি গাড়িতে বসতেছি। যা। তোরা যে চলে আসলি, তোর একটা কাজ কর, কষ্ট করছিস মেলা, তোর একটা কাজ করছিস, ওই দেখো ওদিকে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে কাস্টার্ড বানানো আছে, কাস্টার্ডটা খায়। নিজের সব ছেলে বলে কোনো অসুবিধা নাই, জাস্ট মানে কাস্টার্ডটা খাই চলে আসছে, ঠিক আছে না? এই জন্য মানে ফ্যানগুলো কিন্তু এক এক কালার, কোনো অসুবিধা নেই। কি বস, ভিতরে কাস্টার্ড তো নাই। কাস্টার্ড নেই? না না, কোনো অসুবিধা নাই। ঘটনা হচ্ছে কি যে মনে হয় গেস্ট ছিল তো, সেজন্য কাস্টার্ডটা খাওয়া দিচ্ছে। এটা চিন্তা করিস না, নিজস্ব লোক তো, তোর ভাবি তো এক সময় তো খাওয়া যাবে, ঠিক আছে? একটা কাজ কর, তোরা নিচে যা, তোর ভাবির সাথে আমার একটা প্রাইভেট কথা আছে, তোর ভাবিকে একটু সালাম দিয়ে চলে যায়। এমনি কিন্তু ছেলেগুলো ভদ্র। এসব কি? বসো না প্লিজ, বসো না। এসব কি? ও এইসব ফ্যান, জাস্ট ফ্যান, বুঝতে পারছো? আসলে গরমের দিন পড়ে গেছে তো, মানে তুমি গরমে কষ্ট পাবো আর আমি দাঁড়া দাঁড়া দেখবো, তো জীবনে হতে পারে। শুনলাম যে কাইলা মজনু আছে না, ফার্স্ট দিন ছেলেটা, ওই মজনু নাকি তোমার জন্য ফ্যান নিয়ে আসছে। শুনে তো আমার মাথা গরম হয়ে গেল। আমি দেখি নাই, যে তোমার দেওয়ার গুলো আছে না, মানে আমার ছোট ভাই ব্রাদার যে, ওরা দেখছে
দেখে তো আমি চিন্তা করলাম যে আমি তো এখনো বেঁচে আছি, এখনো তো মারা যায় নাই। মারা যাওয়ার পর কে ফ্যান আনলো কে ছিল সেটা আমার দেখার বিষয় না। সেই জন্য সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম শোরুমে, যাই দেখলাম 10-12টা ফ্যান আছে, নিয়ে চলে আসলাম। আরো বেশি থেকে আরো বেশি নিয়ে আসলাম। প্লিজ বসো না। আমি আপনার ভাবি হলাম কবে থেকে? ঠিক বালাই ষাট, তুমি আমার ভাবি হতে যাও থেকে পাগল কথা। তুমি তো আমার ভাবি না, তুমি জাস্ট যে আমার ভাই ব্রাদার আছে না ওদের ভাবি। মানে ঘটনা হচ্ছে কি যে ভাইয়ের হলে যেটা সেই জন্য জাস্ট তুমি আমার ভাবি না, ওদের ভাবি। আচ্ছা তুমি একটা কাজ করো, মানে কাস্টার্ড তো নাই শুনলাম, ভাই বলো কাস্টার্ড নেই। তুমি একটা কাজ করো, তুমি এক কাপ চা জাস্ট খাওয়া, ঠিক আছে? চিনি কিন্তু দিবা না। তোমার করবো কি কিনে আঙ্গুলটা আস্তে করে ডুবাই দেবা, আমি করে খেয়ে ফেলবো, ঠিক আছে? চা পাতা নাই? চা পাতা নিয়ে কোনো অসুবিধা নেই, জাস্ট গরম পানি নিয়ে এসে কাপে আমি করে আমি খেয়ে ফেলবো। না, গরম পানিও হবে না। গরম পানি নেই না? গরম পানি নেই, অপমান কিছু বেশি হয়ে গেল না? এটাতে আমি শোধ অন্য কথাটা মাথায় রেখো। জাস্ট হাবরা হাবরা ওই বস দই তুই আর বাট পারবে না। তুই মামু বাড়ি চিনস? তুই কোন দিকে চত্বরে তুই তুই আমাকে হুবু হবে না ঘুরতে চাস? ভাই তোরা যদি তোর টাইমে ভেঙে দেব ভাই। ভাই তুই চিনস? তোর দিন ভাই আস্তে দাঁড়া। কিরে আমি আসার আগে সর্দার বলা শুরু করে দিলি না? মারি নাই ভাই, কেন মারি নাই? ওই তখন আমি কইছি হারামজাদা ধরে নিয়ে আসতে। এই হারামজাদা তোরা আইসি দিয়ে একটা লোককে বাড়িতে ফেলেছিস। এই আমার কথা শোনা বাদ দিয়ে বেশি কথা শুনোস না। এই হারামজাদা তোরে দেখে ধরে নিয়ে এসেছি। কেন ধরে নিয়ে এসেছি সব দায় দায়িত্ব স্বীকার করবি। আমার এই না বসে একটা নিয়ম আছে। ওই হারামজাদা তোরে আমি এলাকার ছোট ভাই হিসেবে মানি, তুই আমার বড় ভাই হিসেবে মানুষকে মানুষ না, এটা আমার বিষয় না, কিন্তু তোরে আমি মানি। তুই তো আমার অনুষ্ঠান, আমার নাম কি? কথা আমার নাম কি? নাম কি? এই হারামজাদা তোকে আমি পান্ডার দিয়ে করছি, তোর মুখ বেঞ্চ করিস না, নিঃশ্বাস তো মরে যাবো তো। আটকা এই তোর কি করা উচিত জানোস? থাপড়াবো হারামজাদা। আমার নাম কি? আমার নাম কি? আমার নাম থাপড়ে না মামু। যাকে খুশি তারে থাপড়াই, অন্যায় করলি থাপড়াই, না করলি থাপড়াই। শোন বেটা, তুই তো জানোস না যে তুই আমার কি পরিমাণ ক্ষতি করছস, কি পরিমাণ ক্ষতি করছস তুই তো জানোস না। তুই হারামজাদা তুই ওই বাড়িতে যাস, আরে কি একটা ছোট্ট একটা নাদান মুন্না বাচ্চা আমি একদম গড়ে তুলতে চাই, আর তুমি হারামজাদা ওই বাসায় টাইম টেবিল মতো যাও। এই শোন রে, এলাকার মধ্যে আমার কি নাম? আমার নাম হচ্ছে থাবরা মামুন। কাজ করলে থাপড় দেই, কাজ না করলে থাপড় দেই, স্বীকার করলে থাপড় দেই, স্বীকার না করলে থাপড় দেই। এই হারামজাদা তুই কি করছিস জানোস? সেই দিন আমি গেছি যা কি যে তুমি কাস্টার্ড খাও, হ্যাঁ কাস্টার্ড খাও। আমি সামান্য একটু ঠান্ডা পানি নাই, আমি বললাম একটু বরফ, ফ্রিজ নষ্ট। মান সম্মান সহ্য করে চলে আসছি। তারপরে কি হলো, সবাই মিলে গেলাম, যাওয়ার পর বললাম যে যা কাস্টার্ড খায়, ভাবলাম তুই খাইতে পারছে, সেই কাস্টার্ড দেয় নাই। হ্যাঁ কাস্টার্ড দেয়, একটু গরম পানি চেয়েছে, গরম পানি দেয় নাই। তোরে আমি কি করলাম? কর্ম কি কর, তোর আমি ছোট ভাই মানতাম, বড় ভাই তোর কর্ম কি করবি? ভাই আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার সন্দেহ করেন না। ক্যাশ সঙ্গে আমার তেমন কিছুই নয় ভাই, খালি আমার চলাফেরা আপনি সন্দেহ করেন, এটা অনেকেই সন্দেহ করে। এই কেন সন্দেহজনক ভাবে তোর চলাফেরা কর? আপনার এখন ভাই দু একটা কথা বলবো ছোট ভাই হিসেবে, আপনি বিশ্বাস করবেন ভাই। আপনি আমার একটা বুদ্ধি নেন, আপনি যদি আমার ছোট ভাই মনে করেন, আর আপনি যদি আমার বড় ভাই হয়ে এই বড় ভাই মনে করে কি রে? এই হারামজাদা না না, আপনি 122% আমার বড় ভাই, এটা ঠিক আছে। হ্যাঁ তারপরে ভাই হাতের বাঁধনটা একটু ছুটে যাবো, বুদ্ধি নেওয়ার সময় একটু হাতের বাঁধনটা ছুটে দেন। এই হারামজাদা হাত না, না, ঠিক আছে। হাত কলা মানে মুখ দেখো, তুমি হাত কলে গেছেন। আপনি মুখ দিয়ে আমার কথা শুনেন ভাই, খালি আমার 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 একটা বুদ্ধি নেন, সব ঠিক হয়ে যাবো ভাই। বুদ্ধি কর। কথা হচ্ছে ভাই, হ্যাঁ আপনি নেক্সট টাইমে যখনই কি আর সামনে যাবেন, হ্যাঁ আপনার তো পোস্টপাস সবই ঠিক আছে, খালি মশলা একটু কম আছে। কি মশলা কম? মানে হচ্ছে কি, প্যান্ট আর শার্ট মনে করেন যে এমনি সবই ঠিকঠাক করেন, ওই দিন যখন প্রথম যাবেন মানে এরপর থেকে একটু ঠিকঠাক হয়ে যাবেন। মানে প্যান্টটা থাকবে মনে করেন যে গায়ে মনে কিছু ছিল না ভাইয়া, ওই যে মনে করছি যে প্লাস্টিকের প্যান্ট পরতো অনেকটা, ওই যে লেদারের মতো দেখতে, কিন্তু কুত্তার জিবলে আমার কাছে সিল্কি একটা ব্যাপার ছিল প্যান্টের ভিতরে। আবার ওই যে মনে করেন যে পরনে যে শার্টটা থাকতো ওটা প্লাস্টিকের অনেকটা।
সব মিলে জিলে মনে করেন যে আপনি প্লাস্টিকের কুত্তা দিলে মাকে একটা পোশাক করবেন আর আপনার হাতে থাকবো লাল এবং সাদা মিলে জিলে 2 সেটটা গোলাপ ফুল ব্যাস হয়ে যাবো হাঁটু গেড়ে ইংলিশ ছবির নায়কের মতো যায় অফার দিয়ে ফেলাবেন যে ক্যান আই মেরি ইউ ক্যান আই লাভ ইউ এরকম টাইপের কিছু একটা যে আমি আর তোর কল লাগবো না তো সব কথা মানতে পারি খালি গোলাপ ফুল থাকবো ওই যে কি কুত্তা চাটা কি সব করলি যে এরকম জিন্সের প্যান্ট জ্যাকেট এগুলো পড়তে পারবো আচ্ছা ঠিক আছে লাগবো না খালি ফুল দিলে হবো ফুল দিলে হবো ভাই হবো হ্যাঁ হবো হবো নাকি হবে ভাই হবে খুলে দে আল্লাহ গো হাত দুটো মনে আবুশ হয়ে গেছে অবশ্যই লাঠি দে তো লাগবো না ভাই লাগবো না খালি অগ্রে খালি কোন রাস্তা মাঠে পার করে দিয়ে আসছি পার করে দিয়ে আসে ভাই আমি আগে সন্দেহ করছিলাম মজনুমি আপনার সাথে বাটপারি করছে। মজনু বাটপারি করছে না আচ্ছা বারবার তুই নিচে নমস্কার আর তুই মার খার কাটুন এই রমজাদা এই ভাই মজনু যে বিট্রে করছে জি ভাই এটা আমার আগে কষ্ট কিসের জন্য মজনু রে ধরে নিয়ে আয় যা মজনু না মজনু কাইলা ধরে আমি যাইতেছি কিরে একটা পাতি মাস্তান তার ভয়ে তুই বাসায় যেতে পারতেছিস না? এটা কোনো কথা? আমি জানি না বাবা, আমি বাসা যাচ্ছি না। বাসায় যাবি না মানে? 100 বার যাবি, তুই 1000 বার বাসায় যাবি। শোন, আমি তোকে বাসায় রেখে আসবো, যদি ও উল্টাপাল্টা কিছু করে ওটা থাপড়ে সবগুলো দাঁত ফালা দিব। আরে কি বলিস তুই? আজকে হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিল, কালকে যদি বর্ণমালা নিয়ে বাসা চলে আসে তখন আমি কি করব? এমনিতে লোক ওকে কি যেন ডাকে, থাবড়া মামুন। তাহলে তো সবাই আমাকে থাবড়া মামুন বউ ডাকবে। আমি নাই বাবা। গ্রো আপ, প্রোটেস্ট করতে হবে, বুঝলি? মানে ওকে এমন শিক্ষা দিতে হবে ও যাতে স্বপ্নেও তোর সামনে এসে দাঁড়াতে সাহস না করে। পারবি তুই? কিভাবে? দাঁড়াইছে রে ওই কিরম লাগতেছে এখন কি করবো তারে কি করবো? আমি বলতেছিলাম কি ভাইয়া আপনি আমার এইভাবে বাইন্দা না রাখা এই দাওটা দিয়ে কোপায় মারে ফেলাম। ওই হারামজাদ আমারে বোকা পাইছস না, আমি তোরে মারি আর আমি ফাঁসিতে ঝুলি। এই গাতার বাচ্চা দেখতেছস না টেলিভিশন পত্রিকায় যে সবার দাবা দাব করে ফাঁসি হয়ে যেতেছ, দেখতেছস না তুই? এলাকাবাসীর সামনে দিয়ে যেভাবে আপনি আমারে ধরে আনাইলেন আর এইভাবে বাইন্দা রাখছেন, আমার মান সম্মান তো ধুলায় মিশে গেছে। আমি তো একটা ডিসিশন নিয়ে ফেলাইছি, আপনার এখান থেকে আপনি যদি আমার খুন না করেন তাহলে আমি নিজেই সুইসাইড করবো। ও আমারে দাম কি দাও না, আমারে বোকা পাইছো? হ্যাঁ আমারে বোকা পাইছো? একদম ভাই আপনি কিন্তু সত্যি সত্যি আমার ভুল বুঝতেছেন, সত্যি ভুল বুঝতেছেন। আমি বুঝাইতে পারতেছি না আপনারা। আমি কি কয় আরে বলে ভুল বুঝতেছি, তুই দেহস নাই? জি ভাই সবকিছু দেহস নাই? সব দেখছি ভাই। তোরে ভুল বুঝতেছি আমি না বাটপার ভাই, বাটপার। কালা তুই তো আমার তো না একদম কুটি কুটি মারা ফেলা ভাই, ডাট করে করে আমার মুখ খারাপ কথা। হ্যাঁ বাইরে ফেলেন, আমার বাইরে ফেলেন, আমি আর কোনো কথা কব না। আরেকটা লাস্ট কথা বলে দিতেছি ভাইয়া, আপনি যদি আমার 5 মিনিটের ভিতরে না ছাড়েন ভাইয়া তাহলে কিন্তু সত্যি সত্যি আপনার এখান থেকে সারা পায়া আমি কিন্তু নিজে সুইসাইড করবো। এটা আমার চ্যালেঞ্জ। 5 মিনিট ভাইয়া। ও 5 মিনিটে সুইসাইড করবো? 5 মিনিটস চ্যালেঞ্জ দাস তুই আমারে না?
তুই আমারে চ্যালেঞ্জ দাস, কি কি করছিস তুই দেখছস? চ্যালেঞ্জ দাস তুই আমারে 5 মিনিটে আমারে চ্যালেঞ্জ দাস। আচ্ছা তো গড়ি ধরলাম, যা তো 5 মিনিট সময় আমি দেখতেছি, দাঁড়া দাঁড়া, তারপর দেখ কি করি আমি। দাঁড়া দাঁড়া, এই যে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, এই যে 7 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড। এতটা ভয়ঙ্কর তুই আমাকে আগে বলিস নাই? তুই বলার সুযোগ কখন দিয়েছিস আমাকে? দাদি কি করবে? খুন করবে না তো? তাই তো মনে হচ্ছে। কি খুন করবে? ভাইয়া আমি বলতেছিলাম কি 30 সেকেন্ডে আধা মিনিট হয়, আর 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আর 60 মিনিটে ভাইয়া 1 ঘন্টা হয়। আপনি যেভাবে টাইম কাউন্ট করতেছেন ভাইয়া, তাতে করে আমার মনে হতেছে কি আপনার হাতের ঘড়িরই কোনো দাম থাকলো না। কি করে? এই গড়ির বলে দাম নাই, 2 লাখ টাকা দিয়ে গড়ি কিনছি। এই গড়ির দাম নাই না, গড়ির দাম নেই। কি হলো? না না না, কি 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 হয়েছে? কিন্তু অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। আমি কিছু করি না তুমি না, এই তোরা যারা না এই এ ভাই ভাই চশমা খোলো, সালাম দাও। ইসলাম, কোথায় যেতেছো তুমি এই সময়? না ভাইয়া এই যে মানে একটু আপনার না না ঠাক, আর তোতলামি করা লাগবে না। তুমি যে কোথায় যেতেছো সেটা আমি জানি, কারণ এই টাইম আমার বান্ধা। তো এই টাইমলি যদি আমি এনে দাঁড়া থাকতে পারি, তুমি কই যাও বুঝতেছি না। তোমার অবস্থান আছে ভিতরে যেতে পারো, আমার অবস্থান নাই, আমি বাইরে দাঁড়া থাকি, যার যেখানে জায়গা। কিন্তু এটা মনে করো না যে তুমি যখন যেতেছো সবসময় তুমি যাবা, আমি বাইরে আছি সবসময় বাইরে থাকবো, এটা নাও হতে পারে। কে হচ্ছে বাচ্চা, এখনো প্রেমের তারিখ টুরিকটা বোঝে নাই, আকার ইঙ্গিতটা বোঝে নাই, ঠিক আছে না, এখনো ছোট আছে, সেজন্য আমি নিজ হাতে গড়ে তুলতেছি, ঠিক আছে। ও প্রেমটা এখনো বুঝতেছে না, সামনে বুঝবে। এখন নাদান বাচ্চা, এখন হচ্ছে প্রেমের বয়স না, এখন হচ্ছে ললিপপ খাওয়ার বয়স। তুমি একটা কাজ করবা, এই যে এই 2টা ললিপপ তুমি নিয়ে আসবে, তুমি ওকে আরেকটা জিনিস বলবা, এই ললিপপের কিন্তু আরেকটা সিস্টেম আছে, খাবে খাবে আবার এরকম করে বাসিও বাজাতে পারবে। ওকে যায় বলবা যে কে দিছে তোমার এটা, কে দিছে? বলছে মামুন ভাই পাঠাইছে তোমার ললিপপ খাওয়ার জন্য। আর বলবো যে এইখানে না, ঠিক আছে না, এখানে তো রিক্সা চলাফেরা করতেছে, বলবো আমি ওই দিকে দাঁড়ায় আছি, ঠিক আছে, ওই দিকে দাঁড়াইছে, ওই দিকে দাঁড়া থাকবে, ঠিক আছে। কি বলবো যায় মামুন ভাই পাঠাইছে, কিন্তু উনি এইখানে না, উনি আছেন ওইখানে। আর যদি উল্টা পাল্টা হয় তাহলে কি হবে? খারাপ অনেক কিছু হয়ে যাবো ভাইয়া। আমার নাম কি? মামুন। ওকে। কি এগুলো আপনার হাতে? আমার নিজেকে খুব বাচ্চা ছেলে মনে হয় না? আমার জন্য না তো, তোমার জন্য। আমি আপনাকে বলেছি আনতে? আরে বাবা আমি আনি নেই তো, উনি তোমাকে দিতে বলছেন। উনি আমারে বলছেন যাও ওরে বলবা ললিপপ খাইতে, ওর প্রেম করার বয়স হয় নাই। ললিপপ খাওয়ার পর তোমার চেহারার কি রিয়াকশন ওইটা না দেখে উনি বাড়ি যে ভাত খাবেন না। নাও। কোথায় সে? উনি গেটের সামনে আছে, তোমার গেটের সামনে। আরেকটা নিয়ে যাও। এটা কি খাবো? ওইটা আপনি খান। কি এটা? ও এটা এটা কিন্তু ললিপপ, অনেক ভালো। তাই আমাকে কেন পাঠিয়েছেন? না মানে আসলে হচ্ছে কি যে আপনি কি মনে হয় আমি আপনাকে ভয় পাই? ভয় পেয়ে আপনি আমাকে যা করতে বলবেন তাই করব? আপনার ধারণা ভুল। আপনাকে দেখলে ভয় না, আমার ঘৃণা লাগে, বমি আসে, বমি। দেখো কে, আমার মনে হয় তুমি খুব রেগে আছো। রেগে আছো কেন? আনন্দে রেগে আছি।
আমি আনন্দে পাগল হয়ে গেছি যে আপনার মতো একটা লাফাঙ্গা ছেলে আমার পিছনে পড়ে আছে, আমার আগে পিছে সব জায়গায় আমার পিছনে ঘুরতে থাকে। কি আসলে ঘটনা হয়েছে কি? চুপ, একদম চুপ। আজকের পর থেকে আপনাকে আমি কখন দেখতে চাই না। আর যদি আমার বাসার আশেপাশে আমার আগে পিছে কোনো জায়গায় আপনাকে দেখি, আমি কিন্তু আপনাকে অসহ্য। Habra Mamun. Habra Mamun. ঠিক মতো দেখা চালাতে পারছ তোর বাপের রাস্তা, তোর বাপের রাস্তা। হ্যাঁ, এটা আপনার বাপের রাস্তা। আবার কথা বললো একদম থাবড়া দাঁত ফালা দেবো। ঠিক মতো হাতে রিক্সা চালাবে, ঠিক আছে? যাই থেকে যা। হ্যাঁ, আপনি একাই মানুষ। এই আর একটা কথা লাত্তিতে ফালা দেবো, যাই থেকে। আল্লাহ বিচার করবো। ফাদিলে ফাদিল বলে কথা জানবো। যাই থেকে যা, যাই থেকে যা। Habra. Habra Mamun. ভাই ভাই কি হয়েছে ভাই? অস্থির মতো আছে রে, একটা আদর দিয়া আমার মাথার মতো মারে দে। আমার পরপর শব্দ করতেছে, চিচি শব্দ করতেছে, আমার লাগতেছে ভাই। ভাই আপনার হাতে কেন দেবো ভাই? আরে ভাই আপনি তো আমি ওয়ালের সাথে ওয়ালের সাথে মারি দেবো। বাড়ি একটা ডাক। ভাই যাই যাই যা ভাই 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 বল ভাই 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 একটু ধরতে দাও। আমার মন না ভাই ভাই একটু ধরতে দাও। শান্ত ভাই লাগতেছে রে ভাই। শান্ত ভাই 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 এরকম করে না ভাই ভাই শান্ত ভাই ভাই আল্লাহ ভাই আমি কোথায় কইছি ভাই আরে ভাই ওমা ভাই পাগল লাগে না ভাই একটু ধরতে দাও ভাই। ও ডাক্তার আসতে ভাই ধরতে হবে। ও ভাই ডাক্তার আসতে ভাই। ওমা ও পাগল লাগে আপনি। আপনি কি হয়েছে এই ভাই কেন এটা? ভাই ডাক্তার আনছি আপনার জন্য ভাই। আমি ডাক্তার। ডাক্তার? না আপনি ডাক্তার? জি। এই আপনি কিসের ডাক্তার? আমার কি হয়েছে আপনি বুঝতেছেন না? মাথায় বন করে ডিপ করে এই দেখতে তো জিনজিন লাগে গাল নিয়েছিস তুই। আমার কি হয়েছে বোঝেন না? আপনি বোঝেন না? আপনার সমস্যা আপনারই তো বলতে হবে। কারে ধরে নিয়েছিস? এই গাধার বাচ্চা ডাকলো, এই জিন তুই বোঝস না আমার কি হয়েছে? থাপড়া দাঁত ফালা দেবো কোথাকার গাধার বাচ্চা গাধা। এই ঠান্ডা করে দিবে। কি এই দেখি দেখি এটা আপনাকে ঠান্ডা করবে। এই গাধার বাচ্চা কারে নিয়েছিস তুই? এই গাধার বাচ্চা জিন কারণে থাপে কিন্তু থাপে দেবো। ওমারে ওমা ও Habra Mamun. যাক, লোকটা তো আজকে নেই, তার মানে শিক্ষাটা কাজে লেগেছে। হারামি সারাদিন কুত্তার মতো দৌড়াইবো আর শুয়ারের মতো দুপুর পর্যন্ত ঘুমাইবো। এই আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আপনার কি বললেন? কই কিছু না তো ভাই, কিছু বলি না। কিছু বলেন না মানে আপনি বলেন না যে এই হারামজাদাটা হ্যাঁ কুত্তার মতো সারাদিন দৌড়ায় আর দুপুর পর্যন্ত শুয়োরের মতো ঘুমা থাকে, বলেন না আপনি? ভাই আমি মনে মনে বলছি। বলছেন কি বলছেন না সেটা বলেন না আপনি? বলছি ভাই, মাপ চাই ভাই, আর কখনো। আচ্ছা ঠিক আছে, এখন যান, পরে আপনার সাথে কথা বলবো। উফ, এই বদমাশটার সাথে কেন যে দেখা হয়? এক্সকিউজ মি, জি, আপনি কি বললেন? আমি কোথায় কিছু বললাম? আপনি মনে মনে বললেন না একটা কথা যে এই সাত সকালে একটা বদমাস্টার সঙ্গে দেখা হলো, আপনি বলেননি? আপনি একটা কথা বলি,
মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, উল্টো পাল্টা কথা কখনো বলবেন না, ঠিক আছে? সরি। ইটস ওকে, যান বাসায় যান। শামীম ভাই এক কাজ কর নে। কিন্তু ভাই আপনার কাছে তো আমি কোনো টাকা চাই নাই। এই গাদা একটুকে মনে মনে কষ্ট নাই যে 500 টাকা দরকার, বাইরে থেকে কি বাজে চাই, কষ্ট নাই মানে ভাই? আরে কি যেন হয়েছে রে শামীম, জানি না সকাল থেকে হয়েছে কি কিছু জানি মনের মধ্যে ধরপড় ধরপড় করতেছে, আর মনে হইতেছে মানুষের মনের কথা আমি শুনতে পাই, মুখ দিয়ে না কেউ শুনতে পাই, এটা মনে হইতেছে। এটা তো ভাই মহাতেলাসমাতি কারবার হয়ে গেছে ভাই, একটু দেখান না। দেখাম এখানে দেখাম, এই তোরটা তো দেখাইলাম। আচ্ছা অসুবিধা নেই, চল আমার সাথে চল, মোটরসাইকেলটা বের করি আর দেখাইতেছি। আর কত জ্বালাবি, একদিন বুড়ো হবি না, এমন কেলানো কেলাবো তোকে, মনে রাখিস। আসসালাম। তুই যে কি কতি কতি আসলি সেটা কিন্তু শুনে ফেলেছি। আমি কিছু বলি নেই ভাই। তুই কিছু কষ্ট নাই? না ভাই। তুই কষ্ট নাই? তুই আর বুড়ো হবি না, আরো তো বুড়ো হবি। হ্যাঁ এখন কেলা কেলা আসতেছিস, কষ্ট নাই তুই? ভাই কইছি আমার ভুল হয়ে গেছে ভাই, আমার এইবারের মতো মাফ করে দেন ভাই। শামীম ভাই চশমা খোল। ভাই আমি এখন সব মনের কথা শুনতে পারি। জি ভাই। যা ভালো কথা করবি, যা চশমা খোল। জানছিলাম আজিলের বাচ্চাগুলো। যা ওস্তাদ। হ্যাঁ তেলাসমাতি খেলা দেখা দিলেন তো। কোনটা তেলাসমাতি? এই যে মনের কথা শুনে ফেলাইলেন। পরে কি জানি হয়েছে বুঝলি, ইদানিং কেউ যদি কোনো মনের কথা কয় ঠাস করে শুনে ফেলাই, অস্থির লাগে, মাথাটা বন বন করে অস্থির লেগে যায়। ওস্তাদ একটা বুদ্ধি দেই। কি? এই ভাবির মনের কথাটা এই সুযোগে অনায়াসে শুনে আসি, চলেন। ভালো কথা কইছিস সে, তুই টুস করে যায়। তোর যদি ভাবির মনের কথা, চলেন চলেন, সময় নষ্ট না করে। আজকে আসার সাথে সাথে খাপ করে ধরে, ঠিক আছে না? এখন তো আমি মনের কথা জানি, মনে করছে একদম সাহসী ছেলের মতো দাঁড়ানো, ঠিক আছে না? মানে তোমায় দেখলে আচ্ছা কিরম লাগতেছে কথা, খুব সুন্দর, ঠিক আছে না? হাজার বছর তো খালকে টাকা টাকা ঠিক আসতেছে রে, আসতেছে আসতেছে আসতেছে। একবার রিক্সাটা থামাক খালি, থাপড়ায়া দাঁত ফেলে দিব। ভাই একদম চুপ করে রয়েছেন, ভাবি রিক্সা চলে গেল, কিছু কইলেন না, থামাইলেন না। আমার ডিসিশন আমি নেব, আমি যেন আজকে সারাদিন তোর চোখের সামনে না দেখি, ঠিক আছে? জি ভাই। পাড়া থেকে পাড়া এক চক খাবে, পাড়া পাড়া। মানুষজন আমারে এইরকম অপছন্দ করে, উপরে উপরে সম্মান দেয়, কেউ তো ভালোবাসে না। এই মেয়েটা এরকম কথা বললো, এটা তো মানুষের জীবন হতে পারে না, এটা তো পশুর জীবন হয়ে গেল। আমি কি করছি আল্লাহ? মানুষ এরকম করে কেন? চাচি। ওয়ালাইকুম আসসালাম। চাচি মজনু আছে? না বাড়িতে নাই, সারাদিন ঠ্যাং ঠ্যাং করে কই ঘুরে বেড়ায় যাবে। ও ঠিক আছে চাচি, ঠিক আছে। চা খায় যাও। না চাচি আরেকদিন শিখে যাবো, ঠিক আছে? আসি। রাম চাচি। মজনু এইবার তুই কই যাবি? তোরে আজ আমি ইন্দু মরা বিষ খাওয়া। জি ভাই, তোমার এখানে কেন ডেকে আনছি তুমি জানো? জি ভাই বলে। আমি যে লোকটা খারাপ সেটা তো তুমি জানো, তুমি শুধু না
সবাই এটা জানে না ভাই, এটা আপনি কি বলতেছেন? কিন্তু আমার জেনে একটা খুব অবাক হইলাম, আমার চেয়েও খারাপ লোক এই পৃথিবীতে আছে। না না ভাই, এইগুলো আপনি কেন বলতেছেন ভাই? ঠিকই বলতেছি। শোনো বুঝলো, আজকে রাত্রে তোমার শাশি তোমারে 1 গ্লাস দুধ খেতে দিবে। কি বলেন ভাই? চাচি তো আমার দেখতেই পারে না, আর সে দিবে 1 গ্লাস দুধ? হ্যাঁ, দুধ দেবে, কিন্তু সেই দুধটা তুমি খাবা না, তুমি তোমার শাশুড়ি খাওয়া দেবা, পারবে না? আমি ঠিক বুঝি নাই ভাই। এমনি কোনো ভয় নাই, বাইরে থেকে আমি সবকিছু নজরদারি করবো। তুমি এই কাজটা করবা, কারণ আমি জানা বুঝা এই প্রথম একটা ভালো কাজ করতে যেতেছি, এবং আমি একটা ডিসিশন নিয়েছি যে এখন থেকে ইনশাল্লাহ আমি সবসময় ভালো কাজ করব। পারবে না ভাই? হ্যাঁ মজনু, বলো। দুধে তো বিষ ছিল, চাচি তো শেষ। কোনো টেনশনের কিছু নাই, নিচে অ্যাম্বুলেন্স আছে, ডাইরেক্ট হাসপাতালে চলে যাবে, ঠিক আছে? টেনশন করো না। আমায় পাগল বলে ডাকো তোমরা, হেসে যাও বারে বার। আমি উন্মাদ হয়ে আছি এখন, দিনকে বলছি রাত। আমায় পাগল বলে ডাকো তোমরা, হেসে যাও বারে বার। আমি উন্মাদ হয়ে আছি এখন, দিনকে বলছি রাত। আমি বেসেছি তোমায় ভালো, আর রেখেছি সব খবর। আমি বেসেছি তোমায় ভালো, আর রেখেছি সব খবর। আর সে কারণেই আজ আমায় পাগল মনে হলো। আমি পাগল, আমায় পাগল বলে ডাকো সবাই। আমি পাগল পাগল, কারণ আমি বেসেছি তোমায় ভালো, তাই আমি পাগল। ইয়ে মানে তুমি মানে আমার বাসায়, মানে আপনি মানে হঠাৎ করে কি ব্যাপার? মানে আপনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? মানে ঘটনা হচ্ছে যে আমার তো ওরকম ভয় না, আমি ভয় পাই না। আর মামুন, আমি কিন্তু ভয় পাই না, কিন্তু যে সেদিন মনে মনে বললাম না যে এই লোকটারে দেখলে অসহ্য লাগে, মনে হয় একটা ঠাড়া চর মারি। চর মারতে আসছো নাকি তুমি? সব প্রশ্ন কি এখানেই করবেন নাকি ভিতরে আসতে বলবেন? তুমি আমার বাসায় তো লোকজন আসে। এত কথা কিসের? আসবো নাকি যাবো? না না, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। সবই বুঝলাম। মজনু ভাই আমাকে সব বলেছে, কিন্তু আপনি আমাকে বলেন প্রবলেমটা কবে থেকে শুরু হয়েছে? মানে এক্স্যাক্টলি বললে তো তুমি রাগ করবে, আমার বাসায় আসছো। মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে প্রবলেমটা শুরু হয়েছে যে তোমাকে এই বাসিয়ালা ললিপপ দিলাম না, তুমি আসলা পিছনের দরজা দিয়ে, যে ওইরকম ভাবে এসে মানে ললিপপ নিয়ে আমি বাচ্চা এরকম বলে যে রিং করে ছুরি মারলা। আমার মনে হয় এই হার্টে লাগছে, তো হার্টের তো ধূপ ধূপ শব্দ থেকে ব্রেনে চলে যায়, তারপর কেমন জানি সবসময় ধূপ ধূপ হয়, এবং সবার কথা মনের কথা আমি বুঝতে পারি যে এরকম। আর কিছু?
আর আর তো ওরকম নাই। আমার যেটা মনে হয় যে সেদিন মনটা খুব খারাপ ছিল, আমি যাচ্ছি, হঠাৎ করে রিক্সাওয়ালা আসছে, গাদার বাচ্চা বাজে, খুব বাজে, আমার ঠাস করে গেছি, মারছি এবং চল মারছি। মারার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরকম মারার পরে আমাকে বলছে এই হচ্ছে ঘটনা। একটা কাজ করতে পারবেন? কি কাজ? তুমি বললে সব কাজে পারবো, কিন্তু কি কাজ বলো, একটু সহজ করে বলো। আপনি ওই রিক্সাওয়ালাটাকে খুঁজে বের করবেন। পাগলের মতো কি ধরনের কথা বলছো? মানে ঢাকা শহরে তো অনেক রিক্সাওয়ালা, ওকে আমি কিভাবে খুঁজে বের করবো? আপনার প্রবলেমের সমাধান চান কি চান না? চাই। সবসময় ভরভর করে মানুষের মনের কথা শুনে আমার ভালো লাগে না, মানে উপরে উপরে হাসে কিন্তু সব মনের কথা শুনতে পাই, ভালো লাগে না। তাহলে আপনি ওই রিক্সাওয়ালাকে খুঁজে বের করবেন, খুঁজে বের করার পর তাকে সরি বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি সবই করতে চাও। আমার তো বিশ্বাস হচ্ছে না। প্রমিস? Habra Mamoon. Habra Mamoon. Habra. Habra. ভাই ভাই তুমি কেমন আছো ভাই? তোমার আমি অনেক খুঁজছি ভাই। মনে পড়ছে ওই যে কেটা মোটরসাইকেল পিছনে ধাক্কা দিয়েছিলাম, চর মারছিলাম, মনে আছে ভাই? ভাই মনে আছে ভাই। ভাই আমি সরি, তোমার অনেক খুঁজছি ভাই, অনেক খুঁজছি ভাই, আমি সরি, রিয়েলি সরি ভাই, আমি অনেক সরি ভাই। কি কোন ভাই? আমরা গরিব মানুষ, আপনি কি মজা করেন নাকি? আরে না রে ভাই, তুমি গরিব মানুষ, তুমি তো মানুষ, তো মানুষটা হলো সবচেয়ে বড় ব্যাপার। মানুষ হতে হলো আশরাফুল মখলুকাত, তারে আমি খুব কষ্ট দিচ্ছি, আমার খুব অন্যায় হয়ে গেছে ভাই। ভাই তুমি মাফ করে দাও ভাই। এটা কি কোন ভাই?
ব্যাপার আজকে আমার মনের কথা শুনতে পাচ্ছেন না? একটা ভেজাল হয়ে গেছে। আবার কি ভেজাল? এই সকাল থেকে অনেক চেষ্টা করলাম মানুষের মনের কথা শোনার জন্য, কারো কোনো মনের কথা শুনতে পাইতেছি না। বুঝলাম। তো এখন কি করবেন? আবারও আগের মতো উড়ে হয়ে যাবেন নাকি এভাবে ভদ্র মানুষও থাকবেন? ভদ্র তো থাকতেই চাই, উড়াচড়াও হতে চাই না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হতেছে যে আমি আর কখনো উড়াচড়া হব না, এরকম ভদ্রভাবে থাকার চেষ্টা করবো। কিন্তু মানে শর্তটা হতেছে যে প্রতিদিন তুমি যদি আমার এই বাইকে লিফট নাও আর আমার যে তুমি করে বলো, খোদার কসম করে বলতেছে জীবনে কারোর সাথে আমি উড়াধরা করবো না। আল্লাহর সাক্ষী, তুমি সাক্ষী, খোদার কসম। তুমি ব্যাপারটা এখন বলতে পারছি না, তবে প্রতিদিন টাইমলি যদি লিফট পাই তাহলে সেটা নিয়েও ভাববো। অবশ্যই টাইম ল্যাম্প থাকবো, এই যে ঠিক এই টাইমে থাকবো, খোদার কসম। না না রে, আজকে সাহস করে এই কথাটা বলতে আসছিলাম, তার আগে উনি বলে দিল। আমার কি হবে রে ভূত? এই ভুল আমি কাক দেবো?